দ্বিতীয় পয়েন্ট হলো, মুসলমান যখন দুনিয়ার উপরে অধিক ভালোবাসা অর্জন করবে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, মুসলমান যখন মৃত্যুকে ভয় পাবে না, মুসলমান যখন মৃত্যুকে ঘৃণা করবে, মৃত্যুর কথা যখন স্মরণ রাখবে না, যখন তারা দুনিয়ার মহাব্বত পড়ে যাবে, বিশ্বনবী বলছেন তখন আমি আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যাই, তখন আমার জিম্মা তাদের উপরে আর থাকে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আমার রহমতের দৃষ্টিকে তুলিয়ে নিই। জি ভাই, কেমন চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারযাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ ওয়াল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম, আল্লাহ বলছেন আমি রব তোমাদেরকে বলছি, হে নবী তুমি এই কথাটা বলে দাও, কুল ইন কানা আবাউকুম, যদি আমার এই গোলামের দল তারা 8টা জিনিসকে যদি মহব্বত করে, তারা যদি দুনিয়ার প্রতি মহব্বত ভালোবাসা যদি অর্জন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাদের কাছে আমি এই ঘোষণা দিয়ে দিচ্ছি, শুনে নাও। কি ঘোষণা? আল্লাহ বলছেন ওই 8টা জিনিসের প্রতি যখন মহব্বত বেড়ে যাবে, 8টা জিনিস কি কি? আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম, 1 নম্বরে যখন আমার এই গোলামের দল, আমার এই পৃথিবীর গোলাম যখন তাদের বাপের প্রতি মহব্বত বাড়িয়ে দেবে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আর যখন তারা তাদের নিজের সন্তানদের উপরে মহব্বত বাড়িয়ে দেবে, ওয়া ইখওয়ানুকুম, আর যখন তারা নিজের ভাইদের প্রতি মহব্বত যখন তাদের বেড়ে যাবে, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, আর যখন তাদের স্ত্রীদের প্রতি তাদের মহব্বত বেড়ে যাবে। কি হলো? 1 নম্বরে বাপের প্রতি মহব্বত, 2 নম্বর ভাইয়ের প্রতি সন্তানের প্রতি মহব্বত, 3 নম্বরে নিজের ভাইয়ের প্রতি মহব্বত, 4 নম্বরে নিজের স্ত্রীর প্রতি মহব্বত, 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আশীরাতুকুম, আত্মীয় স্বজনদের প্রতি মহব্বত যখন বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে 6 নম্বর যেটা, ওয়া মাসাকিন তারযাউনাহা আহাব্বা ইলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তাদের ধন সম্পদ মালের প্রতি যখন মহব্বত বেড়ে যাবে, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর যখন তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির প্রতি মহব্বত যখন বেড়ে যাবে, আমার আল্লাহ বলেন ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারযাউনাহা, আর তারা যে বিল্ডিং বানিয়েছে, ঘর বাড়ি বানিয়েছে, এর প্রতি মহব্বত যখন বেড়ে যাবে, এই 8টা জিনিসের উপরে যখন মানুষের মহব্বত বেড়ে যাবে, দুনিয়া যখন তাদেরকে গ্রাস করে নেবে, এই 8টা জিনিস হলো দুনিয়ার বিষয়, বাপ আপনার বাপ সন্তান, পিতা সন্তান ভাই, স্ত্রী আত্মীয় স্বজন, মাল ধন, আর আপনার ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি, এই 8টা জিনিসের প্রতি যখন মহব্বত বেড়ে যাবে, আমার আল্লাহ বলছেন শুনে নাও, ও
মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। শুনে নাও, এই 8টা জিনিসের মহব্বতকে একদিকে রেখে দাও, আর 3টা জিনিসের মহব্বত আর একটা দিকে রেখে দাও। একটা জিনিসে আপনাদের কাছে, প্রত্যেকের কাছে এই অনুরোধ রাখছি, প্রত্যেকে একটা তারা জুনিন, একটা দাঁড়ি পাল্লা নেন, একটা দাঁড়ির কাঁটা এভাবে ধরে নেন, 2টি পাল্লা থাকবে, একটা ডানে থাকবে একটা বাঁয়ে থাকবে। এই 8টা জিনিসকে বাঁয়ের পাল্লাতে রেখে দেন। আর আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, 1 নম্বরে আল্লাহর মহব্বতটা ডানের পাল্লাতে রেখে দাও। 2 নম্বর বলছেন ওয়া রাসূলিহি, রাসূলের মহব্বতটা ডানের পাল্লাতে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর গেল। আর 3 নম্বরে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আর 3 নম্বরে যে মহব্বতটা, ওটা হলো তোমাদেরকে আল্লাহ যখন ডাক দেবেন, বান্দারে তোমরা এসো এসো, তোমাদের দুনিয়া ছেড়ে এখন চলে এসো জিহাদের ময়দানে, তোমাদেরকে জিহাদ করার জন্য ডাক দেওয়া হচ্ছে, অতএব তোমরা জিহাদের ময়দানে এসে উপস্থিত হও। এই ডাক যখন দেওয়া হবে তখন তোমরা সব কিছু ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হবে। যদি এটা করতে পারো, এই 3টে মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত আর জিহাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ডাক যেটা দিয়েছে, জিহাদের প্রতি মহব্বত, এই 3টে মহব্বতকে তুমি ডানের পাল্লাতে রেখে দাও। এবার তোমার হাতে যে তারাজু দেয়া হয়েছে, যে ডানিটা দেওয়া হয়েছে, ওই ডানিটাকে এভাবে তোমরা তোলো। তবে সতর্ক হয়ে যাও, তোলার আগে আমি রব তোমাদেরকে বলছি, শুনে নাও। এদিকে 8টা জিনিসের, প্রত্যেকটা জিনিসের ওজন হলো 1 মণ করে 8 মণ। আর এদিকে যে জিনিসটা রয়েছে, 3টা জিনিস ডানের পাল্লাতে, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, জিহাদের মহব্বত, এগুলোর একটার ওজন হলো 1 কুইন্টাল করে 3 কুইন্টাল। একটা জিনিসের ওজন হলো 1 কুইন্টাল, অতএব 3টা জিনিস রাখা হয়েছে, এর ওজন হলো 1 কুইন্টাল করে 3 কুইন্টাল। এবার তোমরা ইনসাফের সহিত ডানিটা তোলো, কোন দিকে তোমাদের মহব্বত বেশি আছে বলো। জি ভাই, 3-এর পাল্লা বেশি ভারী না 8-এর পাল্লা বেশি ভারী? কেলো গো চাচা? চাদর হারিয়ে গেছে। চাদর হারিয়ে গেছে, কি করে চাদর হারালো গো? চা খেয়ে আসেন, চা খেয়ে আসেন, মাথা ঠান্ডা হয়ে যাবে, চাদর পেয়ে যাবে। চাদর কেউ পেলে পারে দিয়ে দেবেন। জি ভাই, যেটা বলছিলাম শোনেন, আমার দিকে ধ্যান দেন। আমি বলছি বামের পাল্লাতে 8টা জিনিস আছে, এক একটা জিনিসের ওজন হলো 1 মণ করে 8 মণ। এই বামের পাল্লাতে 8 মণ চাপিয়ে দেওয়া হয়েছে, আর ডানের পাল্লাতে প্রত্যেকটা জিনিস, 3টে জিনিস রাখা হয়েছে, একটার ওজন হলো 1 কুইন্টাল। 3টা জিনিস রাখা হয়েছে, 3টা জিনিসের ওজন হবে 3 কুইন্টাল। এবার আপনার ইনসাফের সহিত ডানিটা তুলেন, ওজন শুরু করেন। কোনটার পাল্লা বেশি হলো বলেন আপনারা? 8-এর পাল্লা না 3-এর পাল্লা? কথা বলেন। প্রকৃত 3-এর পাল্লা বেশি ভারী না 8-এর পাল্লা বেশি ভারী? জি, 3-এর পাল্লা দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যালে কি তাই আছে না নেই? বাপের মহব্বত বেশি আছে না আল্লাহর মহব্বত দিলে বেশি আছে? সন্তানের মহব্বত বেশি আছে? স্ত্রীর মহব্বত বেশি আছে না আল্লাহর মহব্বত বেশি আছে, রাসূলের মহব্বত বেশি আছে? ইনসাফের সহিত বলেন। নেই, থাকা উচিত ছিল এটা, কিন্তু বর্তমানে এটা নেই। জি, বর্তমানে এটা নেই। উচিত ছিল আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, জিহাদের মহব্বত বেশি হওয়া। মুসলমানের এটাই বেশি হওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ বলছেন এটা নেই। যদি থাকতো তাহলে আমার আযাব তোমাদের উপরে পতিত হতো না।
আজকে আল্লাহর এই তিনটা জিনিসের মহব্বত আমাদের দিলে নেই। প্রকৃত এই তিনটা জিনিসের মহব্বত সাহাবায়ে আজমাইনদের ছিল, আজকে আমাদের নেই। যার জন্য আজকে আমাদের উপরে অকাত্য অত্যাচার, আমাদের উপরে নিপীড়ন, আমাদের উপরে যত অন্যায় অবিচার সব চলছে কি চলছে না আপনারা বলেন? সাহাবায়ে কেরামদের দিলে তিনজনের মহব্বত বেশি ছিল, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, জিহাদের মহব্বত। এই তিনটা জিনিসের মহব্বত বেশি ছিল, আটটাকে তারা প্রাধান্য দিত না। এই জন্য কোন মানুষ যদি মসজিদে নামাজ পড়তে যেতেন, কোন সাহাবী মসজিদে গেছেন, তাহলে বাড়িতে কেউ এসে যদি জিজ্ঞাসা করত বাড়িতে আছেন নাকি, বাড়ি থেকে যদি ছোট্ট বাচ্চা এসেছে, কাকে ডাকছেন? আব্বুকে। জি হ্যাঁ ডাকছি আব্বুকে। তোমার কোথায় গেছে? বলছে মসজিদে গেছে। কখন আসবে? জানি না। কি বলতো? জানি না। আবার যদি কোন সাহাবীর খোঁজে এসেছেন, কোথায় গেছে তোমার বাপ? বলতো বাজারে গেছে। কখন আসবে? এই গেছে, এখনই চলে আসবে। বাজারকে ঘৃণা করতেন, বাজারকে মহাব্বত করতেন না, চায়ের দোকানে সময় নষ্ট করতেন না। ও যুবক ভাই, তোমার পা দুটো জড়িয়ে ধরে বলছি, তোমার পা আমার মাথার উপরে, আমি তোমাকে বলছি রে, মহাব্বত করে বলছি ভাই, তোমার হাত আমার হাত তোমার পায়ে রেখে বলছি, আল্লাহ কসম করে বলছি, আজকে যদি তোমার মহাব্বত, আল্লাহর মহাব্বতটা তোমার দিলে প্রকৃত থাকতো, তাহলে যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, এলাকার প্রতিটা মসজিদে আযান হয়ে গেল। জোহরের আযান হলো, জোহরের আযান আপনি শুনতে পেলেন, নামাজে গেলেন না। আসরের আযান হয়ে গেল, প্রত্যেকটা মসজিদে আসরের আযান হলো। আপনি আসরের নামাজ পড়তে গেলেন না, মাগরিবের সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে, আয় রে আয় গোলামের দল, জোহরে আসিস নি, আমি অতটা তোর দিকে আমি এখনো পর্যন্ত নারাজ হইনি, আসরও আসিস নি, আমি নারাজ হইনি, এখন চলে আয়, চলে আয়, মাগরিবে চলে আয়। মাঠে ছিলি জোহরের সময়, তুই কাজে কামে ছিলি আসরের সময়, খাবার খেতে ব্যস্ত ছিলি, সংসারের কাজে ব্যস্ত ছিলি, এখন তো আর সময় নেই, ওগুলো নিয়ে তুই ব্যস্ত নেই। এখন রয়েছিস কি নিয়ে? এখন তুই খেলা নিয়ে ব্যস্ত আছিস, বন্ধুর সঙ্গে গল্প করছিস, ক্যারাম নিয়ে বসেছিস, তাস নিয়ে বসেছিস, আজকে হিসাব নিয়ে এখন বসেছিস। আয় আয়, এটা একটু সময় পর করা যাবে। এখন তোকে আর একবার আসান দিয়ে আমি ডাক দিচ্ছি, রে গোলাম একবার এই দিকে নজর করে দেখ, আপনার মসজিদের মুয়াজ্জিন যে আযানটা দেয়, ওটা মুয়াজ্জিনের বাবার কথা নয়, ওটা তার দাদার কথা নয়। মুয়াজ্জিন যে কথাগুলো বলে, এগুলো তার বংশের কোনো মানুষের কথা নয়, এলাকার আপনার প্রধানের কথা নয়, আপনার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা নয়, ওগুলো আল্লাহ তার রাসূলকে স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। অতএব এই শব্দগুলো যদি আমরা খুব ভালো করে যদি যাচাই বাছাই করে দেখি, হাদিসটা যদি খুব সুন্দরভাবে বিবেচনা করে দেখি মুসলমান, তাহলে দেখতে পাবো এই কথাগুলো সব কিন্তু আল্লাহ। কার জোরে বলেন? আল্লাহ তার গোলামকে দিয়ে ডাক দিচ্ছেন, কি রে আমার গোলাম, আয় আয় আয়, মসজিদে চলে আয়, মসজিদে চলে আয়। এখন সময় হয়ে গেছে, মসজিদে আসার সময় হয়ে গেছে, অতএব মসজিদে চলে আয়। যদি এখন মসজিদে আসতে পারিস, তাহলে শুনিনি মসজিদে আসলে পারে লাভটা কি হবে? মসজিদে আসলে পারে আমি রব আমাকে ডাক দেবে, আমার ডাকে এসে যখন সাড়া দিয়ে তুই মসজিদে এসে যখন কাত হয়ে পড়ে যাবে, সাজদায় পড়ে যাবে, রুকুতে দাঁড়িয়ে যাবে। মানুষ এখানে যতগুলো মানুষ আছেন পৃথিবীতে, যখন ইমাম সাহেব আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যায়, তাকবীরের পর যখন আল্লাহ আকবার বলে দাঁড়ায়, প্রত্যেকটা মানুষ যখন তাকবীরের পর দাঁড়িয়ে যায়, তখন ওই মানুষটার জন্য বলা হয়েছে, যে মানুষটা তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়ালো, তাকবীরে তাহরিমা মানে হলো পৃথিবীর সমস্ত জিনিসকে হারাম করে দেওয়া তাকবীর। এই তাকবীরে এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল দিয়েছেন।
এই তাকবীর যখন দিয়ে দিল, আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেল, গোটা পৃথিবীর সব কিছু তার জন্য হারাম হয়ে গেল। এখন তার কানেকশন পিতার সঙ্গে নেই, তার কানেকশন তার ভাইয়ের সঙ্গে নেই, এখন তার কানেকশন তার নিজের সন্তানের কথা সে ভাববে না, এখন তার স্ত্রীর কথা সে ভাববে না, এখন তার আত্মীয় স্বজনদের কথা ভাববে না, এখন তার মাল, তার গাড়ি বাড়ি, তার চাকরি, তার সমস্ত বাড়ি ঘরের কথা সে ভাববে না। এখন ভাববে কার কথা? না আল্লাহর কথা ভাববে, জাহান্নামের কথা ভাববে। সে এখন কানেক্ট করে নিয়েছে আল্লাহর সাথে, রাসূলের পদ্ধতিতে। অতএব মুসলমান, তুমি যদি পৃথিবীতে শান্তি চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে চেয়ে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীতে একটা বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেটা ইতিপূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, যেটা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। ওই জিনিসটার নাম হলো সূরাতুল ফাতিহা। কি সূরা? আপনি তো মহব্বতের মানুষ, খুব বিশ্বাস করছেন। পানি নাই গো, পানি নাই। মা খেলা বোনবেটিরা, আমি আপনাদের কাছে করজোড় অনুরোধ করছি, মেহরবানি করে এই আগের পর্দাটা খালি পড়ে আছে, আপনারা আগের দিকে চলে আসেন, পিছনে মেয়েরা জায়গা পায় না। মা খালা বোনবেটিরা, আমি আপনাদের করজোড় আবেদন করছি, অনুনয় বিনয় করছি, মেহরবানি করে আগের পর্দাটাই চলে আসেন, পিছনে মেয়েরা বসার জায়গা পায় না। আর আপনাদের যে সামনে সামনে ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলো একটু পূরণ করে দেন, সবাইকে সুযোগ সুবিধা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আর আসবেন না, রেখে দেন, আর আপনি আর আসবেন না। জি, একটু পানির দরকার আমার, খাওয়া পানি। কমিটির ভাইরা যদি থাকেন, খাওয়া পানি পাঠান। বলছিলাম, আমার কথা আপনারা বুঝছেন? খারাপ লাগছে? কথা বলেন, খারাপ লাগছে? ছেড়ে দেব? জি, ছেড়ে দেব? পালিয়ে যাচ্ছে যে কিছু মানুষ, এই জন্য আমি মাঝে মধ্যে বলি, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো বইছে, হক আসছে, বাতিল তো বইছে, ছিনিয়ে নেব মারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পানি নিয়ে আসেন ভাই, একটু পানির দরকার আমার। কমিটির ছেলেরা কেউ নেই নাকি? হ্যাঁ, নিয়ে আসছেন। আচ্ছা, জাযাকাল্লাহ। একবার জোরে তাকবীর দিয়ে বলি, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। এই যে পিছনে আমার সামনাসামনি যে মানুষগুলো আছেন, এই মানুষগুলোকে বলছি, আপনারা প্রথম তাকবীর দেবেন। প্রথম তাকবীর আপনাদের হবে, রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম তাকবীর আপনারা দেবেন, আমার সোজাসুজি আছেন। দ্বিতীয় তাকবীর ডান সাইডটা হবে, আগে আপনারা দেন, একটু খেয়ে নিন কলের পানি। আচ্ছা, তৈরি আছেন তো? সব জায়গায় প্রতিযোগিতা এখানে একবার হয়ে যায়। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? কিছু মানুষ ভাবছে কোন অল্পেল, রে কিছু তো বুঝতে পারছি না। একবার জোরে নারায়ে তাকবীর। শেষের লোকগুলো যে বলিনি মনে হলো, 10 জন লোকের আওয়াজ মনে হচ্ছে। আপনারা একবার রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই মিলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিন বলছেন, এই সূরাগুলোর মধ্যে আমি মাওলানা মুখতার যদি সূরা ফাতিহাটা পড়ি, তাহলে আমি পাঠ করব কার কথা? এটাকে, কোরআনটাকে বলা হয়েছে কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ। এগুলো পাঠ যদি আমি করি, তাহলে কার কথা আমি উচ্চারণ করব, কার কথা পাঠ করব? জোরে বলেন, আল্লাহর। এই কথাগুলো সব আল্লাহর।
আপনি যদি পড়েন অন্য একটা সূরা ইয়াসিন যদি আপনি পড়েন, মওলানা যদি সূরা মুলক পড়ে, এটা মওলানার কথা হবে না, আমি পাঠ করলে আমার কথা হবে না, আপনি পাঠ করবেন আপনার কথা হবে না, যেই পাঠ করুক না কেন কথাগুলো আল্লাহর উচ্চারণ করবে। ঠিক একইভাবে আপনি পরোক্ষভাবে দেখতে পাবেন মুয়াজ্জিন যে আজানটা দেয়, এই আজানটা কিন্তু মুয়াজ্জিনের নিজের নয়, এগুলো সব কিন্তু আল্লাহর কথা। আমি আপনাদের সামনে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত, এই মুহাম্মাদি উম্মতকে আল্লাহ তাআলা একটা নিয়ামত অতিরিক্ত দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেননি। ওটা কি না, ওটা হলো সূরাতুল ফাতিহা। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এসেছিলেন, কোন নবীকে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা দেননি। শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুটি জিনিস অতিরিক্ত দিয়েছেন, স্পেশালি দিয়েছেন। সেটা হলো কি, একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটার নাম হলো সূরাতুল বাকারার শেষ আয়াত। সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ দুটি আয়াত, এই সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ দুটি আয়াত, এই সূরার বাকারার শেষ আয়াত সূরা ফাতিহা, গোটা কোরআনে যত সূরা আছে 113টি সূরার সবগুলো হযরত জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন, একটা রুট দিয়ে, একটা রাস্তা দিয়ে, একটা হাই রোড দিয়ে। কিন্তু শুধু এই দুটি সূরা হযরত জিবরাইল নবীর কাছে বসে আছেন, আর এমত অবস্থায় আল্লাহ তাআলা হঠাৎ করে বিকট একটা আওয়াজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, জিবরাইল শুনতে পেলেন। মাথাটা উঁচু করে দেখছেন যে উপর থেকে, জিবরাইল দেখছেন উপর থেকে নতুন একটা দরজা খুলে দেওয়া হয়েছে, আর ওই দরজা দিয়ে ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসছেন। তখন জিবরাইল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি থাকেন, আপনার কাছে আল্লাহর তরফ থেকে নতুন ফেরেশতা উপহার নিয়ে আপনার কাছে দেখা করতে আসছে, আমি আর থাকলাম না, আমি চলে গেলাম। ওই উপহারটা কি ছিল? ওই উপহার দুটি অন্য কিছুই ছিল না, তার মধ্যে একটা উপহার ছিল সূরাতুল ফাতিহা। কি সূরা? উপহার দুটির মধ্যে একটার নাম হলো সূরাতুল ফাতিহা। কি সূরা, কি উপহার ছিল ওটা জোরে বলেন। উপহারটা কি? সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহাতে আমি পাঠ করি, আপনি পাঠ করেন, ইমাম সাহেব পাঠ করেন, আপনি ফরজ নামাজ পড়ছেন, আপনি সুন্নত পড়ছেন, আপনি নফল পড়ছেন, ওয়াজিব পড়ছেন, যাই পড়েন না কেন, আপনি যতবার পাঠ করবেন ততবার সালাম ফিরানোর পর আপনি যখন দাঁড়াবেন তখন আল্লাহু আকবার বলে গোটা পৃথিবীর সবার সঙ্গে কানেক্ট আপনার কেটে যাবে, আর কানেকশন হয়ে যাবে কার সঙ্গে না, আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাবে। এই কানেকশন ঘটানোর পর সোজাসুজি আল্লাহর সঙ্গে কানেক্ট যখন হয়ে যাবে, তখন আপনি পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। সূরা ফাতিহাতে পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি না পড়ি না? পড়ি। আমি আপনি এত সাহায্য চাচ্ছি, তারপরে আমাদের উপরে এত নির্যাতন কেন গো? নির্যাতন কেন? একটা উদাহরণ শোনেন। উদাহরণটা হলো এই, খুব ভালো করে মন দিয়ে শোনেন। আপনি যখন আপনার ঐতিহ্য ধরে রাখবেন না, তখন আপনাকে আর কেউ মান দেবে না। কথা ঠিক না ভুল? একজন শিকারী, তিনি শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে সারাদিন ঘুরে 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 ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন তিনি ফিরে আসছেন, ফিরে আসার সময় একটা জায়গাতে জঙ্গল পেরিয়ে চলে আসছেন, দেখছেন ছোট ছোট বিড়ালের মতো বাচ্চা ঘোরাফেরা করছে। তখন দেখতে ভালো লাগলো, ওই বাচ্চাগুলোর মধ্যে থেকে একটা বাচ্চাকে উনি নিয়ে চলে এলেন। বাড়ি আসার পর উনি দেখছেন বাচ্চাগুলো বিড়ালের বাচ্চা নয়, অন্য কিছু নয়, এই বাচ্চাগুলো হলো
বাঘের বাচ্চা। কিসের বাচ্চা জোরে বলেন? বাঘের বাচ্চা। এ নিয়ে আসার পর চিন্তা করছে, ওর বিবি বলছে কি নিয়ে এসেছো তুমি? নিয়ে এসেছো তো নিয়ে এসেছো, বাঘের বাচ্চা কেনে নিয়ে এলে? তখন বলছে বাঘের বাচ্চা নিয়ে এসেছি, এখন তো আর ছেড়ে আসতে গেলে পারে দেখে ফেললে আমাকে শেষ করে দেবে। তবে এক কাজ করো, আমাদের বাড়িতে যে ভেড়ার গোয়াল আছে ওই ভেড়ার কাছে রেখে দাও, ওর গোয়ালেই থেকে যায়। ভেড়ার গোয়ালে থাকতে দিল। থাকতে 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 ভেড়ার সঙ্গে সে গোঁতা খায়। ভেড়া যেমন ভ্যা করে সেও ভ্যা করে। ভেড়ার আওয়াজে ভেড়ার বৈশিষ্ট্য তার মধ্যে ঢুকে গেল। ভেড়ার যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য সে নিয়ে নিল। সে এখন ভেড়ার দলে থাকতে থাকতে নিজেও ভেড়া হয়ে গেছে। একদিন ওই লোকটা তার ভেড়াগুলো নিয়ে সে জঙ্গলে চলে গেছে। জঙ্গলের ধারে একটা চাটিয়াল ময়দানে ভেড়াগুলোকে চড়াচ্ছে। চড়াচ্ছে তো চড়াচ্ছে, যেই দিকে জঙ্গল তার বিপরীত দিকে লোকটা বসে আছে। হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ আস্তে 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 এসে দেখছে অনেক সামনে তার খাবার, অনেক ভেড়া। এই দেখেছে, এবার ভাবছে যে ভেড়া ধরবো তো ধরবো, যেটা সবচাইতে বড় ওটাকে আমি ধরে খাবো। কি ভাবছে? যেটা সবচাইতে বড় ধরবো তো বড়টাকেই ধরবো, এই চিন্তা ভাবনা করছে। আর সে এবার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে হাও করে যখন ওই ভেড়ার দলে যখন লাফ দিয়ে পড়েছে, তখন সবাই ভ্যা করে সব পালিয়ে গেছে। জঙ্গল ওই ময়দান ছেড়ে সব এদিক ওদিক ছুটে পালিয়ে গেছে। আর ধরবি তো ধর, যেটাকে টার্গেট করেছিল বড়টাকে চেপে ধরেছে। ভালো করে শোনেন, বড়টাকে চেপে ধরেছে। বড়টাকে চেপে ধরার পর এবার ও ভাবছে বড়টাকে যখন পেয়ে গেছি তখন আর ছাড়ছি না। বড়টাকে যখন ধরেছে, ধরার পর ছেলেটার মাকে খুঁজে পাই না, একটু বলে দিও। সুবহানাল্লাহ। রুকুমউদ্দিনের ছেলে, মেয়ে এটা। ওর মা বাবা নেই বাড়িতে, আর ওর মাকে এটা রুকুমউদ্দিনের ছেলে মেয়ে। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এত ভিড় হলে পাওয়া যায়। কেঁদো না বাবা, আমি আছি, তোমার বাবা নিয়ে যাব। খুব বড্ড অভাব, 3টে ছিল, একটা আল্লাহ নিয়ে নিয়েছে, মাত্র 2টো আছে। আমি খুঁজছি এরকম পাওয়া যায় কিনা। তো যখন পেয়েছি, বাপ যদি না থাকে মা যদি না থাকে আমি নিয়ে যাব, তুমি কেঁদো না। আচ্ছা, কোথায়? ব্যাংকের কাছে থাকছে রুকুমউদ্দিনের মেয়ে। ওনার বাড়ির লোক বাচ্চাটাকে ব্যাংকের সামনে রাখা হলো, আপনি ওখান থেকে নিয়ে নেন। যাও বাবা, কেঁদো না, যাও, পেয়ে যাবে। এ বাবা, তোরা হারিয়ে গেছিস নাকি? বলছিলাম কি কথা, তা ভেড়াটা যখন ওই বাঘটা যখন ধরেছে, তখন ভেড়া ভেবেই ধরে, ভাবছে তো ভেড়া নয়, আমার গায়ে যেমন চাকা চাকা দাগ, এর গায়ে চাকা চাকা দাগ, আমার মুখে যেমন বড় বড় লোম, এর মুখেও বড় বড় লোম, আমার হাতে যেমন বড় থাবা, এর হাতেও বড় থাবা। তখন ভাবছে এটা হলো কি? ধরলাম তো ধরলাম, আমার তো স্বজাতি মনে হচ্ছে। তখন চেক করার জন্য বলছে ও বলছে তখন দেখে মনে হচ্ছে আমার মতো, বৈশিষ্ট্য তো মিলছে না। গায়ের রং এক, টুপি দাড়ি পাগড়িতে এক, হাঁটা চলাতে এক, কিন্তু আসল ভিতরটা তো আওয়াজ আলাদা মনে হচ্ছে। তখন বারবার চেষ্টা করছে। তখন এ যখন হাও করে চিৎকার দিচ্ছে, ও তখন ভ্যা করে চিৎকার দিচ্ছে। এই করতে করতে আবেগে আর থাকতে না পেরে, রাগে থাকতে না পেরে, এ তখন বলছে ধরলাম তো ধরলাম, তো মনে হচ্ছে যেন আমার স্বজাতি, চল একটু ফাঁকা জায়গায় ধরে নিয়ে গিয়ে একটা পানির ধারে নিয়ে গিয়ে বলছে দেখ, আমার কাছেও যা আছে তোর কাছেও তাই আছে, আমার যেমন থাবা আছে তোরও থাবা আছে, আমার যেমন গায়ে চাকা চাকা ডরা ডরা দাগ আছে তোর গায়েও দাগ আছে, আমার যেমন মুখে লোম আছে তোরও লোম আছে, তাহলে আমার মতো চিৎকার করে দেখা। তখন এ বারবার চেষ্টা করছে, ও তখন বারবার ভ্যা ভ্যা করছে। শেষে মাথা ঠকে বলছে হায় কপাল, যদি আজকে আমি একবার হুঙ্কার দিয়েছি, 150 ভেড়া সব ঘর চলে গেছে। আমার বৈশিষ্ট্য যদি তোর মাঝে থাকতো তাহলে তুই ভেড়ার দলে থাকতে পারতিস না।
তুই ভেড়ার তলে থাকতে পারতিস না? ভেড়া তোর ভয়ে পালিয়ে যেত, ভেড়া তোকে গোঁতা দিত না। ও মুসলমান, আমাদের আওয়াজ ছিল বাঘের মতো। একজন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কেঁদে কেঁদে বলছেন, ওমর রে, আজকে তাবুক, আজকে মুতার প্রান্তরে এসেছি রে ওমর, এই মুতার প্রান্তরে আজকে আমার বড় ভয় হচ্ছে। আমি একজন নয়, দুজন নয়, তিনজনকে সেনাপতি বানিয়েছি। এক নম্বর যায়েদ বিন হারেসাকে বানিয়েছি, দুই নম্বরে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেবকে আমি নিযুক্ত করেছি সেনাপতি হিসাবে। তিন নম্বর নির্বাচন করেছি আব্দুল্লাহ বিন রাওহাকে। আর তৃতীয় নম্বরের পর চতুর্থ নম্বরে আমি ভয় পেয়ে এটা আমি আশঙ্কা করে বলেছি, চতুর্থ নম্বরে কাউকে একজনকে বানিয়ে নিও রে ওমর। আজকে আমি অত্যন্ত ভয় পাচ্ছি।